বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো আমরা জাস্ট রেস্ট ফেস্ট নিয়ে একটুখানি সমুদ্রে চান ফান করে রেস্ট ফেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তো আমরা এখন উদয়পুরের দিকে যাচ্ছি। তো এই আমাদের হোটেল আর আমাদের এই গাড়ি নিয়ে এখন বেরোচ্ছি। সব একই রকম গেঞ্জি টি শার্ট পরে যাচ্ছি, টিম ট্রাভেলস রাইডারের। তো চলো দেখা হচ্ছে উদয়পুর বিচেতে। তো বন্ধুরা জাস্ট আমরা হোটেল থেকে বেরিয়ে এখন উদয়পুর বিচের দিকে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছ সামনেই আমাদের দীঘা জগন্নাথ মন্দির। গেটটা দারুণ সাজিয়েছে, দেখার মতন সাজিয়েছে। তো আমরা মন্দিরে পরে ঢুকবো, আগে আমরা দীঘা যে উদয়পুর আছে উদয়পুর বিচ থেকে আগে ঘুরে আসি, তারপরে আমরা ওখান থেকে ঘুরে আসার পরে মন্দিরে প্রবেশ করব। এটা দেখো, তো দেখতেই পাচ্ছ দারুণ করেছে মন্দিরটা। ভেতরে অবশ্যই তোমাদের দেখাবো। তার আগে আমরা সবথেকে বড় জিনিস হচ্ছে কি, এখন যে সময়টা আমরা পাস করছি জগন্নাথ ধাম, যে সময়টা পাস করছি, দেখো বন্ধুরা তোমরা গোপোতে বুঝতে পারবে কি জানি না, পুরো মন্দিরের ধ্বজা চেঞ্জ করছে। আমি তোমাদেরকে একটুখানি জাস্ট খালি দেখাচ্ছি, একদম মানে ছোট্ট লাগছে। ওপরে একজন উঠেছে, কোনো একটা পণ্ডিত। তো জাস্ট তোমাকে একটু সাইড করে, এখানে পুলিশ খুব চাপ আছে, দাঁড়াতে দেবে না হয়তো তোমাদের দেখাচ্ছি। ধ্বজাটা চেঞ্জ করছে, তোমরা দেখো একদম মানে বুঝতে পারছো কি জানি না, গোপুর মাধ্যমে ধ্বজাটা চেঞ্জ করছে। তো আমরা এখন নিউ দীঘার দিকে যাচ্ছি। এখান থেকে নিউ দীঘা একটুখানি, আমরা জাস্ট ওল্ড দীঘা আর নিউ দীঘার ঠিক মাঝখানে আমরা আছি। মানে মন্দির থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে মাত্র পায়ে হেঁটে হয়তো 2 থেকে 3 মিনিট। আমাদের দীঘা রেল স্টেশন আছে। তো আমার গাড়ির একটু সেলফের প্রবলেম হচ্ছে, মানে ব্যাটারিটা হয়তো একটু ডাউন হয়ে গেছে, যার জন্য আমার একটু আটকে গেছে, ওরা একটু বেরিয়ে গেছে। আমাদের হোটেল থেকে উদয়পুর যে বিচ আছে ডিস্টেন্স হয়তো 3.5 থেকে 4 কিলোমিটার, এর বেশি হবে না। তো বন্ধুরা আমরা বিচের দিকে যাচ্ছি। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে ঘোড়া, হর্স রাইড, এদিকে বাইক রাইড, বাইকও রেন্টে তোমরা ঘুরতে পারবে। তবে অবশ্যই এখানকার একটা সিস্টেম আছে কি, যে বাইক তোমার যে বাইকের ওনার সে তোমাকে নিয়ে ঘুরবে, তোমাকে বাইক দেবে না, এই জিনিসটা খুবই আছে। তো এখানে রেন্ট কীরকম আছে সেটা আমি জানি না, জিজ্ঞেস করে দেখতে হবে। আর আমাদের সামনে পুরো এত সুন্দর একটা বিচ, দেখে নাও, এই হচ্ছে সেই উদয়পুর বিচ, যেখানে তোমার অনেক রকম খাবার দাবার থেকে শুরু করে বাইক রাইড, হর্স রাইড, আর তোমার চেয়ার নিয়ে তুমি বসতেও পারবে, টাইম এখানে কাটাতে পারবে। খুব দারুণ একটা পরিবেশ। আর ওয়েদারও দেখতে পাচ্ছ, মানে সামনের যে ভিউ, যেটাকে তোমার বলবো মানে মেঘটা যেন জলে থেকে গেছে, এত দারুণ লাগছে। তো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, দীঘার থেকে এইখানে আলাদা একটা অনুভূতি তোমাদের দেবে। দীঘা অবশ্যই আমাদের ভালো জায়গা, আমরা বলবো, কেন দীঘায় এতদিন আমরা কাটিয়ে এসেছি। এখানে একটা আলাদা তোমাদের ফিল দেবে, কেন এইটা একটা আমার কাছে একটা নতুন লাগবে। তো তোমরা এসে দেখবে তোমাদের কাছে কীরকম লাগে, অবশ্যই ভালো লাগবে। তো চলো, এখানে আর বেশিক্ষণ টাইম কাটাবো না, তোমরা জাস্ট খালি এইটা দৃশ্যটা দেখে নাও। ওইদিকে সূর্যি মামা অস্তের দিকে যাচ্ছে, আর আমরা ঠিক এসেছি ওই সাইড থেকে, ওই সাইড থেকে আমরা এসেছি, মানে আমাদের দীঘাটা হচ্ছে ওই সাইডে, আমরা ওই সাইডে এসে এইখানটা ঠিক গাড়ি পার্ক করে আমরা এসেছি। এইখান থেকে বেরিয়ে আমরা এখন রেড ক্যাপ বিচের দিকে আমরা রওনা দিয়েছি। দারুণ একটা রাস্তা, আর সাইড দিয়ে সমুদ্র, মানে দারুণ একটা ফিল দিচ্ছে, দারুণ। আর ডান দিকে আমাদের দেখতেই পাচ্ছ ঝাউবন, দারুণ একটা ফিলিংস। আর এখানে বসে বসে অনেক টাইমও কাটানো যাবে। আর তোমরা এসে এখানে বসতেও পারো, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে হচ্ছে, দেখতেই পাচ্ছ যে লাইট ফাইট লাগাচ্ছে। আর ঠিক একদম মেরিন ড্রাইভ
আমরা দিয়ে আমরা এখন যাচ্ছি রেড ক্রাফট ব্রিজে। জাস্ট একটুখানি বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল, আমরা ভেবেছিলাম হয়তো আমরা যেতেই পারবো না, হয়তো আমাদের হোটেলে ফেরত যেতে হবে না। কিন্তু এইরকম জায়গাটা খালি দেখো, এইদিকে কি সুন্দর গাছ, ঠিক মাটিটা এখান থেকে উঁচু হয়ে ওপরের দিকে উঠে গেছে, আর ঠিক আমাদের এই দিকে বিচ। তো চলো। তো বন্ধুরা, আমরা উপরে দাঁড়াতে দাঁড়াতে দারুণ একটা জায়গা পেলাম। তো এখানে দেখতেই পাচ্ছ পাথর দিয়ে কি সুন্দর মানে গার্ডওয়াল মতন করা আছে। আর ঠিক এইখানে অনেকেই আসো, আমরাও এসেছি এর আগে কোনোদিন আমরা এই সাইডটা আসিনি। জাস্ট খালি তোমাদের এই লোকেশানটা বলে দিচ্ছি। এইটা তোমার উদয়পুর সি বিচ আছে, সি বিচের ঠিক আরও একটু এগিয়ে লাল কাঁকড়ার যে বিচটা আছে সেইখানে। যত সামনের দিকে যাচ্ছি তত সিনিক বিউটি দাঁড়ান। চলো ক্যামেরাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। দেখো সিনিক বিউটিটা দেখো, দেখো কত সুন্দর সিনিক বিউটি, মানে যত দূর যাচ্ছি সিনিক বিউটিটা দারুণ। ঠিক দেখো, মানে এটা সুন্দর জায়গাটা, এটা হচ্ছে ঠিক আছে তালসারি সি বিচ ঠিক এইদিকে। আর এইটা ঠিক মানে এইটা ঠিক সমুদ্র বলা যাবে না, এটা সমুদ্র থেকে সাইড, সমুদ্র ঠিক সেই দূরে দেখা যাচ্ছে, জানি না গোপুতে বয়ে যাচ্ছে কিনা, ঠিক দূরে ওই দিক দিয়ে ঘুরে গেছে। আর এইটা ঠিক একটা ছোটো সাইড পোর্শন চলে এসছে, এসে এইখানে বিচের সাথে মিশেছে। তো তোমাদের এই তালসারি বিচটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর ঠিক দেখো তোমাদের ঘুরিয়ে ঘুরে জায়গাটা, হ্যাঁ দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখো বন্ধুরা গাড়িগুলো দেখো কত সুন্দর গাড়ি, দেখো বাচ্চাদের জন্য রিমোট সিস্টেম গাড়ি, দারুণ লাগছে। এখানে তোমরা এসে অনেকটা সময় এখানে কাটাতে পারবে, দারুণ জায়গা। ঠিক সন্ধ্যের মুখটাতে খুব দারুণ একটা ফিল দিচ্ছে। ওইদিকে দেখো সমুদ্রের একদম তীরে দাঁড়িয়ে আছি, এখানে বসে আছি। তো সুমনদাকে দেখতে পাচ্ছ। তো আজকের একটা সারপ্রাইজ আছে, যেটা আজকে দেখতেই পাচ্ছ 22.6K কমপ্লিট হতে এতটা যে এর জন্য খেটেছে, এটা সব থেকে বড় জিনিস। তো এই জার্নিটা সুমনদা কীরকমভাবে, মানে তোমরা তো সবাই জানো সুমনদা কত খেটেছে, পরিশ্রম করেছে। তাই আমাদের একটা এখানে আনন্দ হচ্ছে যে সুমনদা আজকের এখানে কেকটা কাটুক। আর আমরা যেহেতু আমরা সব এসছি একদম পুরো সমুদ্রের ধারেই বসে। তো চলো আমরা একদম সি বিচের ধার ধরে হাঁটতে হাঁটতে পুরো চলে এসছি একদম জগন্নাথ ঘাট। তো আমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, কত সুন্দর দারুণ লাগছে। দেখো লাইট ফাইট লাগানো আছে, কত দারুণ লাগছে, কি সুন্দর এখানে লাইট ফাইট লাগানো আছে, দারুণ লাগছে। আর এইটা হচ্ছে আমার ব্যাক সাইড থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে একদম মন্দিরে। তো আমরা এই দিক দিয়েই যাবো। পাচ্ছ হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা একদম মন্দিরের কাছে। তো আমরা ঠিক ঘাটটা হচ্ছে আমাদের ঠিক এই পেছন দিকটা, আর আমরা এসে এই মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। তো জানি না ভেতরে লোকজন সেরকম দেখতে পাচ্ছি না, অনেকটা রাত হয়ে গেছে। তো যদি ঢুকতে দেয় তো খুব ভালো, আর যদি না ঢুকতে দেয় কিছু করার নেই, বাইরে থেকেই কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা এই হচ্ছে জগন্নাথ ধাম, আর ঠিক এই হচ্ছে আমাদের মেন গেট। তো মন্দির এখন আপাতত বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই। আর কাল সকাল 6টায় মন্দির খুলবে। তারপরে তোমাদের সাথে দেখালাম যে তালসারি বিচে গেলাম। তো যখন এসেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যে মানে প্রায় 9 করে 200-250 লোকের বেশি এইদিকে লাইন ছিল, ভেতরে আরও লাইন ছিল। তো এই কারণেই আমরা সেই টাইমে আসতে পারিনি। তো তোমাদের বাইরে থেকেই দেখাই জিনিসটা, চলো। এই হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স, আর ঠিক আমি নিয়ে যাচ্ছি, চলো তোমাদের দেখা। এই হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স গেট, আর ঠিক এর সোজাসুজি একদম মন্দিরটা আছে, যেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। ভেতরে তো ঢুকতে পারবো না, বাইরে থেকে যতটা পারি তোমাদেরকে দেখাই। এই যে মন্দির দেখতেই পাচ্ছ তোমাদের,
দেখাচ্ছি, যেটা সামনে থেকে যতটা পারি নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে প্রবেশপথ। তো কিছু করার নেই বন্ধুরা, কালকে সকালবেলা একবার চেষ্টা করব যদি পারি মন্দিরটা ঢোকার, দর্শন করার জগন্নাথ দেবকে। তো না হলে কী করবো, আমাদের বাড়ি ফিরতে হবে কালকেরে। আমাদের দুদিনের একটা ট্যুর করেছি, মানে আজকের এসছি আর কালকের আমরা ব্যাক করব। সেই কারণে চলো গিয়ে এবার হোটেলে খাওয়া দাওয়া করি। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা।